সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি তো কিয়ামতের ময়দানের দিন দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। তাহলে ওই কিয়ামতের ময়দানের দিন যিনি পানি দিবে, এই পানিটা কারা কারা পাবে? কে বলে? সাহাবীরা বলে, এই পানিটা কারা কারা পাবে? আল্লাহর নবী পয়গম্বর সাহাবীদেরকে বলে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এই যে সূরা কাউসার নাজিল করেছে, এই যে কথাগুলি বললাম, এই কথাগুলির প্রসঙ্গেই সূরা কাউসার নাজিল হয়েছে। আল্লাহ পয়গম্বর জিব্রাইলের মাধ্যমে দিয়া পয়গম্বরের কাছে জানিয়ে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে হাউজারে কাউসারে পানি দান করেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই সুবহানাল্লাহ ভাইয়েরা আমার, এই কাউসারের পানি কি পানি কারা পাবে? আল্লাহ পরে বলে দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই পানি তারাই পাবে যারা আল্লাহর জন্য নামাজ পড়বে, যারা আল্লাহর জন্য কোরবানি করবে। সুবহানাল্লাহ না? কারা পাবে? যারা আল্লাহর জন্য নামাজ পড়বে, যারা আল্লাহর জন্য কোরবানি করবে, যারা আল্লাহর জন্য নামাজ পড়বে, কোরবানি করবে, এরাই কিয়ামতের ময়দানের দিন, কঠিন নসিবতের দিন, এরাই পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ না? এরাই কি করতে পারবে? পানি পান করতে পারবে। এক নম্বর কারা? যারা কোরবানি, যারা নামাজ পড়বে। কারাও? যারা নামাজ পড়বে। তাহলে বোঝা গেল ওই কিয়ামতের ময়দানের দিন, কঠিন নসিবতের দিন, ওই দিনের মধ্যে পিপাসা লাগবে। সূর্য তো দেখতেছেন, সূর্যটা মাথার 4 আঙ্গুলের উপরে থাকবে কিয়ামতের ময়দানে। কয় আঙ্গুলের উপর? 4 আঙ্গুলের উপরে থাকবে সূর্য। এই সূর্যটা থাকার পরে এই মাথার মজকগুলি আছে না, ভাত দেখছেন নি? ভাত যেন হয়, ভাতের যেন গড়ায় গড়ায় দেখছেন নি? এই ভাতের গড়ানের মতন মাথার মজকগুলি টকবক টকবক করতে থাকবে। আর তখন পানির পিপাসা লাগবে। যারা নামাজ পড়ছে, যারা কুরবানি করবে, যারা কুরবানি দিয়েছে, যারা নামাজ পড়েছে, আমার আল্লাহর পয়গম্বরের হাত দিয়ে তারাই ওই কিয়ামতের ময়দানে, তখন ওই সময় আমার আল্লাহ তাদেরকে হাউজারে কাউসারে পানি দান করবে। আজকে মাসিক ইস্তেমা, মানুষ টনে টনে ঘুরে। আজকে মাসিক ইসলাহিজুর আয়োজন শুরু হয়েছে, মানুষ আসে না। তো এই মানুষের জন্য কি কিয়ামতের ময়দানে কি আল্লাহ পয়গম্বর হাত দিয়ে কি পানি দিবে? হ্যাঁ, পানি দিবে? না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের হাত দিয়ে যাদেরকে পানি খাওয়াবে, এরাই হচ্ছে নামাজি, এরাই হচ্ছে সুন্নতওয়ালা, এরাই হচ্ছে দাড়িওয়ালা, এরাই হচ্ছে নামাজিওয়ালা, এরাই হচ্ছে দিনদারওয়ালা, এরাই হচ্ছে কোরবানি দেওয়ান্নাওয়ালা, কোরবানি দেওয়া, এরাই কোরবানি দেয়। এবার আসুন, নামাজ, আমরা নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আমরা হাউজারে কাউসারে পানি পাবো। আর যদি নামাজ না পড়ি, হাউজারে কাউসারে পানি পাবো না। যেমন করে আজকে আমরা নামাজ পড়ি না, ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না, মাগরিব পড়লে এশা পড়ি না, এশা পড়লে তাহাজ্জুদ পড়ি না, তাহাজ্জুদ পড়লে আমরা সুন্নতের প্রতি আমল নাই। তাহলে কি আমরা হাউজারের কাউসারে পানি পাবো? না না না। ফজর যেমনে ফরজ, জোহরও তেমনে ফরজ, জোহর যেমনে ফরজ, জুমাও তেমনে ফরজ, জুমাও যেমনে ফরজ, আসর তেমনি ফরজ, আসর যেভাবে ফরজ, মাগরিবও সেভাবে ফরজ, মাগরিব যেভাবে ফরজ, এশাও সেভাবে ফরজ। এই ফরজ নামাজগুলি আদায় করতে পারলেই কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর পয়গম্বর হাত দিয়ে আমরা কাউসারের পানি পান করতে পারবো। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজের খবর নাই। এই যে আসরের নামাজ জুমার সময় 2-3 কাতার হয়, এই মসজিদে হয় না? আজকে আসরের নামাজের সময় 20 জন মুসল্লি হয় নাই। হয়েছে? হয় নাই। দুনিয়া 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 করতে 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 তুমি শেষ বান্দা। দুনিয়া দুনিয়া করতে করতে তুমি শেষ, দুনিয়া দুনিয়া করতে করতে তুমি শেষ। কিন্তু আখেরাতে চিন্তা করলা না? আখেরাতে কি তোমার যেতে ইচ্ছা করে না?
আখেরাতে কি তুমি ওই আল্লাহর পয়গম্বরের হাতে পানি খাওয়ার জন্য, হাউজারে কাউসারে পানি খাওয়ার জন্য তোমার ইচ্ছা জাগে না? তুমি কি জাহান্নামে যেতে চাও? বান্দারে, খেতে হলে হাউজারে কাউসারে পানি খেতে হলে, আল্লাহর পয়গম্বরের হাতে পানি খেতে হলে এই ফরজ নামাজগুলো আদায় করতে হবে, সুন্নতের প্রতি আমল করতে হবে। ভাইয়েরা আমার, নামাজের খবর নাই, তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়লে, জোহরের নামাজ বলেন, আসরের নামাজ বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে যে সুন্নত নামাজগুলি আছে এগুলো যদি আমরা আদায় করি, তাহলে আমরা এই হাউজারের কাউসারের পানি খেতে পারবো। হাউজারের কাউসারের পানি কি করতে পারবো? খেতে পারবো। কেমনে? 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করতে হবে, তার পাশাপাশি সুন্নত নামাজের প্রতি আমাদের আমল করতে হবে। রাজি আছেননি? আল্লাহ তাআলা কবুল করুক। ভাইয়েরা আমার, এরপরে বলা হয়েছে তোমরা আল্লাহর জন্য নামাজ পড়ো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর জন্য কোরবানি করো। কার জন্য কোরবানি? শুধু কি গরু জবাইয়ের নামে কি কোরবানি? না না রে বাজি, গরু জবাইয়ের নাম কোরবানি নয়। নিজেরকে কোরবানি করে দাও, নিজের মেয়েকে কোরবানি করে দাও, ছেলেকে কোরবানি করে দাও, স্ত্রীকে কোরবানি করে দাও, মা বাবাকে কোরবানি করে দাও। কার জন্য করে দিবা? আল্লাহ তাআলার জন্য। দেখো নাই হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলে ইসমাইলকে আল্লাহ যখন বলছে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। দেখেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকুই বলছে, ও ইব্রাহিম, তুমি আমার আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি দাও। ইব্রাহিম কি করলো? 100টা উট কোরবানি দিল। এরপরে কয় তোমার কোরবানি হয় নাই। গরু জবাইয়ের নাম যদি কোরবানি হইতো, ইব্রাহিমের ওই 100 উটকে কোরবানি হিসাবে আল্লাহ কবুল করে নিত। আল্লাহ কিন্তু পরীক্ষা দিছে। কি পরীক্ষা দেখছেননি? নিজেও কোরবানি হও, ছেলেকেও কোরবানি দাও। নিজে কি হও? কোরবানি দাও, ছেলেকেও কোরবানি দাও, নিজেও কোরবানি হও, মেয়েকে কোরবানি দাও, নিজেও কোরবানি হও, পরিবারকে কোরবানি করে দাও। কার জন্য? কার জন্য? একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিবি, আমার পর্দা, আমার ছেলে, আমার মেয়ে, আমার মেম্বার, আমার চেয়ারম্যান, আমার রাজত্ব, যা 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 আছে সব একমাত্র রাজাক আল্লাহ রব্বিল আলামিন। একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একমাত্র নামাজ পড়বো কার জন্য? আমি রোজা রাখবো কার জন্য? আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, কোরবানি করব আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, দান সদকা করব আল্লাহর জন্য, আমি ব্যবসা করি ব্যবসা করব আল্লাহর জন্য, আমি হজ করি হজ করব আল্লাহর জন্য, আমি যা 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 আছে সব রাজায়ে আল্লাহ আল্লাহর জন্য। একদিন এই যে আমি ইব্রাহিমের কথাটা বলতেছিলাম, ফেরেশতারা মালিককে বলে, আল্লাহ আপনি ইব্রাহিমকে এত ধন এত সম্পদ দিয়েছেন, ইব্রাহিমের ছেলে নাই, শেষ বয়সে আপনি ছেলে দিয়েছেন। ইব্রাহিম তো ছেলের পক্ষে ছেলেকে বেশি ভালোবেসে ফেলেছে, আপনার তো মনে সব ভুলে যাইতেছে, ছেলের দিকে টান। না 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 না, দেখ আমার ইব্রাহিমকে তো আমি চিনি, ইব্রাহিম তো দুনিয়াবি হতে পারে না, ইব্রাহিম তো হলে একমাত্র আমার আল্লাহর। ছেলের প্রতি, ছেলে তো নাই, শেষ বয়সে আইসা আল্লাহর কাছে চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন।
ওগো আল্লাহ আমার ছেলে নাই, আমাকে একটা ছেলে দেন। শেষ বয়সে আইসা ছেলে দিল ইব্রাহিমকে। কাকে? ইব্রাহিমকে। আল্লাহ কয় ইব্রাহিমকে, ও ইব্রাহিম দেখি তোমার ছেলের প্রতি টান কি না দেখি। পরীক্ষায় ফেললো কি? পরীক্ষা কোরবানি। ওই যে কইলাম না এর আগে, নিজে কোরবানি দাও করে দাও, নিজের বস্তুকে কোরবানি করে দাও। বস্তুটা কি দেখছেন নি? হ্যাঁ, প্রথম 100 উট দিল, দ্বিতীয়বার আবার 100 উট দিল, হয় নাই। প্রিয় বস্তুকে দাও। কাকে দাও? প্রিয় বস্তু কি? ইব্রাহিম তো বুঝে ফেলছে, এই স্বপ্ন তো দেখাইছে আমাকে শয়তান, দেখা নাই স্বয়ং আমার আল্লাহ। কারণ নবীদেরকে শয়তান স্বপ্ন দেখাইতে পারে না, নবীগণদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আমার আল্লাহ হযরত ইব্রাহিমকে স্বপ্ন দেখাবার পরে 2 দিন দেখানোর পরে আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য মিনা নামক এক ময়দানে নিয়ে গেলেন। কোথায়? মিনা নামক এক ময়দানে। ওইখানে ইব্রাহিম সন্তান ইসমাইলকে জবাই করবে। জবের মুহূর্ত আসমান জমিন পাহাড় পর্বত লক্ষ তারা সব কান্নার আওয়াজ। আল্লাহ গো, তুমি কি এমন পরীক্ষায় হযরত ইব্রাহিমকে ফেললা? তুমি কেন বললা যেন কোরবানি করার জন্য? দেখছো নি গো মালিক, নিজের সন্তান ইসমাইলকে কোরবানি করে দিয়েতেছে। আল্লাহ গো, হযরত ইব্রাহিমের হাতে যদি ইসমাইল জবাই হয়ে যায়, দুনিয়ার মধ্যে প্রত্যেক মা বাবার হাতে বড় সন্তান জবাই হয়ে যাবে, কোরবানি হবে। ওগো আল্লাহ, এটা তো আমরা সহ্য করতে পারি না। মালিক, আপনি একটা কিছু করেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির তলে আল্লাহ ওই যে হাবিল আর কাবিল কোরবানি দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল কাবিল কোরবানি দিল। কাবিলের কোরবানি আমার আল্লাহ কবুল করে নাই, হাবিলের কোরবানি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হাবিলে যে কোরবানি করলো, ওই কোরবানির যে দুম্বাটা আমার আল্লাহ তো দুম্বাটা দুনিয়ার থেকে জান্নাতে নিয়ে গিয়েছে। ওই ইব্রাহিমের ছুরির তলে হযরতের ওই হাবিলের যে কোরবানির দুম্বাটা, ইব্রাহিমের ছুরির তলে ইসমাইলকে সরাইয়া ছুরির তলে ওই দুম্বাটা দিয়ে দিয়েছে আমার আল্লাহ। কাদরে কুদ রক্তদারি বরকামাগল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। দেখছেন নি বান্দা, আল্লাহ কি না করতে পারে? আল্লাহ সব করতে পারে। ও যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এ যুবক কথাগুলি শুনো, এ বৃদ্ধ বাবাজি কথাগুলি শুনো, এ পর্দার অন্তরের মা কথাগুলি শুনো। হাবিলের যেই গরুর দুম্বাটা, হাবিলের যে দুম্বাটা হযরতে ইসমাইলকে সরিয়ে ইব্রাহিমের ছুরির তলে আমার আল্লাহ দিয়েছে। এরপরে ইব্রাহিম খুলে দেখে ইসমাইল জবাই হয় নাই, হযরতে ইব্রাহিমের ছুরির হাতে জবাই হয়েছে সেই একটি দুম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ইব্রাহিম গো, আমি আপনার যে তাকওয়া পরহেজগারওয়ালা মানুষ, মুত্তাকিনওয়ালা মানুষ দেখেছি আপনার মতন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আপনাকে যে তাকওয়া পরীক্ষা করার জন্য আমি যে পরীক্ষা দিয়েছি আপনি পাশ করে ফেলেছেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন, যেমন পিতা তেমন সন্তান। আমরা হইলে তো কইতাম, না বাবা আপনার লগে আমার যুদ্ধ হয়ে যাইব, এরপর আমার জবাই করতে পারবেন না, ঠিক না? কিন্তু যেমন পিতা তেমনই সন্তান। এরপরে যখন দুম্বাটা দিয়েছে, দুম্বাটা দেওয়ার পরে আল্লাহ পাক বলে, ওগো আমার পিয়ারা নবী, যান এই দুম্বাটা নিয়ে যান, আপনি বিবি হাজরা আপনার ছেলে সন্তানরা সহ এই দুম্বাটা খান, আপনার কুরবানি কবুল হয়ে গিয়েছে।
এই জন্য কথাটা বলার উদ্দেশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো। কি করো? নামাজ পড়ো, কুরবানি করো। তবে কুরবানি শুধু গরু জবাইয়ের নাম কুরবানি নয়, তাকওয়া, ইমানদার যারা, তাকওয়াওয়ালা যারা, ফরেজগার যারা, এদের কুরবানি ছেলেদের মাধ্যমে হতে পারে, সন্তানদের মাধ্যমে হতে পারে, নিজের মাধ্যমে হতে পারে। এই জন্য আপনারা ভয় থাকবেন না। আপনার সন্তানের মাধ্যমে দেওয়া কোরবানি হওয়ার মাধ্যমে তো হতে পারে এই জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রতিষ্ঠাতা হজ আপনার ছেলের কোরবানির মাধ্যমে দেওয়া হয়, তাহলে এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠাতা হতে হবে ইনশাআল্লাহ। আপনার ছেলের মাধ্যমে তবে কোরবানি হতে হবে। আমার ভাইয়েরা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করো। কোরবানি আজকে আমরা যে কোরবানি দেই, কোরবানির মধ্যেই তো কত সমস্যা, কত সমস্যা। ওরে আল্লাহ, কোরবানির মধ্যে সমস্যার অভাব নাই। এত কোরবানি হচ্ছে, আমার যে কোরআন সুন্নাহর অনুযায়ী চিন্তা করে দেখেন, অধিকাংশ মানুষের কোরবানি হয় না, হয় না। কেমনে বিশ্বাস যাবেন, কেমনে কি করবেন, সব জায়গাতেই ভেজাল। কোরবানি দিতেছে হওয়া ভেজাল, কোরবানির ভেজালে তার ভেজালের অভাব নেই, ভেজাল তো করেই করে। আবার অনেক সময় গরু জবাইয়ের করার পরে খালটা যখন রানের খাদ দিয়ে খাল চলছে, চামড়া চলাইছে, চামড়া কি বলে, চামড়া কি করে খালায়, চামড়া যে খালায়, চামড়া খালায় রানের পাশ দিয়া, খালাইতে খালাইতে রানের থেকে গোস্ত নিয়ে আগে তাড়াতাড়ি রান, পরে খামু, আগে রান। এমন হয়নি? হয়, অনেক হয়। আমার ভাইরা, এই মিলে চলতেছে। তাহলে আপনি কোন যে গরুটা জবাই করার পরে খালাইতেছে, খালানের পাশ দিয়েই রানের থেকে গোস্ত নিয়া যে রান্না করার জন্য পাক করে দেয়, বলেন তো গোস্তটা কি হালাল হবে না হারাম হবে? হারাম হবে না? আমরা মানি, কিন্তু আমরা দায়িত্ব পালন করি না। আমরা মানি, বুঝি, কিন্তু আমরা মানি না। ভাইয়েরা আমার ভাইয়েরা, যারা অধিকাংশ মানুষগুলা রানের থেকে কেটে যে আপনি পাক করার জন্য দিচ্ছেন, কিন্তু আপনি ভাগ না করে, গোস্ত মাপ না দেওয়ার, না দিয়ে গোস্ত মাপ, তারপরে গোস্ত ভাগ না করে আপনি যেন গোস্তটা এই রানের থেকে নিয়ে রান্না করে খান, এই গোস্ত তো কোরবানি আপনার হারাম হয়ে যাবে মাসলা অনুযায়ী। এরপরে আবার কি করে, ওই মেয়েদের বাড়ির মধ্যে একটা রান নিয়ে পাঠিয়ে দেয়, অ্যাভেলেবেল চলতেছে। মেয়েদের বাড়ির মধ্যে, মেয়ের শ্বশুর বাড়িতে কি করে, মানে ওই গরু জবাই করে এরপরে খালিয়ে একটা রান পাঠিয়ে দেয়, যাও নিয়ে যাও মেয়ের বাড়িতে। ওজন নাই, মাপ নাই, বাক না করে এইভাবে রান পাঠানো কোরআন এবং হাদিস সমর্থন করে না, সম্পূর্ণ হারাম, নাজায়েজ। মেয়ের বাড়ির এত কষ্ট করে লালন পালন করে, 18 বছর লালন করে পালন করে পরের বাড়িতে দিয়েছে, ওইটা তো পরের বাড়ির জন্য এটা ভাগ্য, পরের বাড়ির জন্য এটা শুকরিয়া আদায় করা দরকার। এত লোভী পরিবার কেন এই সমাজের মধ্যে, যারা ছেলে মেয়েদেরকে বিয়ে করে এনে পরের বাড়ির থেকে, মেয়ের বাড়ির থেকে যারা বিভিন্ন জিনিসপত্র, যেমন এই যে কি কয় যৌতুক, তারপরে আবার এই যে সমস্ত ফলের সময় ফল না দিলে মেয়ের উপরে নির্যাতন করে, কোরবানির সময় গরু না দিলে নির্যাতন করে, এরপরে রমজানের বাজারে না দিলে, মার্কেট না দিলে যারা নির্যাতন করে, যে সমস্ত পরিবার মেয়েদের উপরে, এরা পরিবাররা হচ্ছে জাহিল মার্কা পরিবার। এই সমস্ত পরিবাররা বাথরুমের গু খাওয়ান ছাড়া আর কোনো তাদের উপায় নাই। এদের মতন নিকৃষ্ট পরিবার এই সমাজের মধ্যে আছে। এদের কারণে এই গজব, এদের কারণে এই সমস্ত মুসলমানদের উপরে নির্যাতন হয়। আমার ভাইয়েরা, এই জন্য সব কথা হচ্ছে কোরবানি দিব, আলেম উলামার থেকে জেনে জেনে কোরবানি দিব মাসলা অনুযায়ী জেনে জেনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা হাউজের কাউসারে পানি পান করতে চায়, যারা হাউজের কাউসারে পানি খেতে চায়, এরাই
নামাজ পড়তে হবে, এদেরকে কোরবানি করতে হবে। এরা নামাজ পড়া দরকার, এদের কোরবানি করা দরকার। যারা কোরবানি করবে, যারা হাউজারে কাউসারে পানি খেতে চায়, যারা হাউজারে কাউসারে পানি, ওই কিয়ামতের ময়দানের দিন, যেই দিনটার মধ্যে মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, ভাই ভাইকে চিনবে না, ওই দিনের মধ্যে রাসূলের হাতে হাউজারে কাউসারে পানি খেতে হলে এর 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর কোরবানি। আল্লাহ তাআলার জন্য যা যা করণীয় সব করতে হবে। ইসলামের যে 5টি মৌলিক দায়িত্ব, এই দায়িত্বগুলি আমাদের পালন করতে হবে। এর অনুযায়ী যদি চলি, ওই কিয়ামতের ময়দানের দিন রাসূলের হাতে আমরা হাউজারের কাউসার পানি খেতে পারবো। আমার ভাইয়েরা, এরপরে বলা হয়েছে ইন্না আউতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমার আল্লাহ আমার প্রিয় নবীকে হাউজারে কাউসারে পানি দান করেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে, কোরবানি করবে, এরাই কাউসারের পানি খেতে পারবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে, যারা আমার নবীকে লেজ কাটা বলে গালি দিয়েছে, এরাই নির্বংশ, এরাই লেজ কাটা। আমার নবীর নাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছিল, লেজ কাটা বলে গালি দিয়েছিল, এই যে সূরা কাউসার কেন নাজিল হয়েছে? ওই যে নবীকে নির্বংশ বলে গালি দেওয়ার কারণে, লেজ কাটা বলে গালি দেওয়ার কারণে এই সূরা কাউসার নাজিল হয়েছে। শুরুতে বলছে নিশ্চয়ই আমার আল্লাহর নবীকে কাউসার দান করেছে, এরপরে বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা আল্লাহর নবীর হাতে কাউসারের পানি খেতে চায়, এরাই কিয়ামতের ময়দানের দিনে যারা পানি খেতে চায়, এরা নামাজ পড়তে হবে, কোরবানি করতে হবে। এরপরে বলা হয়েছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছিল, লেজ কাটা বলে গালি দিয়েছিল, তারাই নির্বংশ, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, তারাই কি আজকে আলেম ওলামাদেরকে লেজ কাটা বলে গালি দেয়। এই সমাজের মধ্যে অনেক নাস্তিকরা আছে, আলেম ওলামাদেরকে লেজ কাটা বলে গালি দেয়। আলেম ওলামাদের বংশ এই দেশে আলেমদেরা ভেসে আসে নাই কস্তুরী ফেনার মতন। আলেমদের বংশর মাত্রা যদি তুমি জানো, তোমার হায়াত শেষ হয়ে যাবে। আলেমদের বংশের পরিচয় তোমার বাইর করতে করতে তোমার হায়াত শেষ হয়ে যাবে, তারপরে তুমি বের করে খুঁজ করতে এখনো পারবা না। যেমন এই দেশে আলেমরা এসেছে, শাহজালাল আমিনী রহমতুল্লাহি আলাই, এই জমিনের মধ্যে এসেছে শাহ ফরান রহমতুল্লাহি আলাই, এরা ইয়ামানের জমিন থেকে এসেছে। এরা এসে দেশের মধ্যে কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। এই দেশের মধ্যে উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাই এসেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। এমনি আর এমনি আসে নাই। এই দেশের চরমনার পীর সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাই এই দেশের মধ্যে এসেছে। এই সৈয়দ বংশের মানুষগুলোরা হচ্ছে আরবের মানুষ, আমার রাসূল সৈয়দ বংশের, কুরাইশ বংশ যারা, এদেরকে বলা হয় সৈয়দ বংশের, এরা রাসূলের আওলাদ। সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাই রাসূলের আওলাদ। এরপরে বলা হয়েছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, বর্তমানে সৈয়দ রেজাউল করিম রহমতুল্লাহ আলাই। এরা এমনি আর অমনি বেশি আসে নাই। এদেরকে নিয়ে অনেক অনেক মন্তব্য করে। এদেরকে নিয়ে কিছুদিন আগে মন্তব্য করেছিল শায়েখ আলী হাসান উসামা। শায়েখ আলী হাসান উসামা এরা কয় কিসের পীর আর কিসের কি, এরা ধান্দা নিয়ে বসে রয়েছে। চরমনায়ের পীর বলেন নাউজুবিল্লাহ। চরমনায়ের পীরের দ্বারা যত উপকার পেয়েছে বাংলার মানুষ, চরমনায়ের পীরের দ্বারা এই বাংলার মানুষ যত দিনের পথে এসেছে, শায়েখ আলী হাসান উসামা তোমার দ্বারায় কিছুই হয় নাই। শায়েখ চরমনায়ের দ্বারা বেনামাজি নামাজি হয়েছে,
বে রোজাদার রোজাদার হয়েছে, বে নামাজিওয়ালা নামাজি হয়েছে, বে আমলওয়ালা আমলি হয়েছে, কিন্তু তোমার শায়েখ আলী হাসান ওসামার দ্বারায় মানুষ নামাজি হয় নাই, মানুষ পরহেজগার হয় নাই, মানুষ মুত্তাকিন হয় নাই, মানুষ বেয়াদব হয়েছে, মানুষ বেয়াদবই শিখেছে তোমার কাছ থেকে। তুমি শায়েখ আলী হাসান ওসামা বড় বড় কথা বলো, স্যারের মধ্যে বসলেই মনে করো না তুমি বড় মৌলবী। যার ভিতরে বেশি ইলম তার ভিতরে শয়তানও থাকে বেশি। দেখো নাই শয়তান ইবলিস ইলমের সাগর ছিল, আমলের সাগর ছিল, সামান্য একটু আমলের কারণেই আল্লাহ পাক তাকে শয়তান বানিয়ে দিয়েছে। তুমি বয়ানের স্টেজে বসে বসে চরমনের বিরুদ্ধে কথা বলবা, পীরের বিরুদ্ধে কথা বলবা, এবং কি দুই একদিন আগে আবার শুনেছি আমাদের শায়েখ, যাকে আমরা সুলতান ওয়াইজিন বলি, যেই লোকটাকে আমরা এত সম্মান করি, এত ইজ্জত করি, যার এই মায়াবী কণ্ঠের বয়ান শুনলে মানুষের হৃদয়টা গলে যায়, সেই সুলতান ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর নামও সে কুটক্রি করেছে আলী হাসান ওসামা। আলী হাসান ওসামাকে আমি ছোট্ট মানুষ, ছোট্ট এই মানুষ, এলেমও নাই কালামও নাই, আলী হাসান ওসামার জুতার সমতুল্য সে এলেমও আমার নাই, তারপর আমি তাকে বলবো ভাই আমাদের মুরব্বীরা, চরমনের পীররা, হেফাজত ইসলামের লোকেরা, আমিরে হেফাজত বলেন আর যাই বলেন আপনি, এরা মুরব্বীরা যদি কোনো অন্যায় করে থাকে আপনি মুরব্বীদের অন্যায় ধরিয়ে দিবেন, গোপনে গোপনে প্রকাশ্য, ধারে না বসে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দাও, দাঁড়ে না বসে ওয়াজের ময়দানে যায় যায় কয় অমকে পীর বেয়াদব, আবার আমির টামির লাগেনি, এই লাগেনি সেই লাগেনি, দিনের দায় হইতে গেলে তো এমনি আওয়াজ হয়। তুমি যেন এত পণ্ডিতগিরি, এই পণ্ডিতগিরিরা শায়েখ চরমনের আগেই থুয়ে আসছে, এখন এই যে পণ্ডিতগিরি আসলে এগুলি শায়েখ চরমনের সামনেও যেতে পারে না। তা আমি আপনাকে বলবো, আলী হাসান ওসামাকে বলবো, যদি শায়েখ চরমনাই বলেন, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, আমাদের কওমি অঙ্গনের যত মুরব্বীরা বলেন, যদি কোনো ভুল তুমি দেখো গোপনে গোপনে বসে এক রুমে যে বা এক জায়গায় দাওয়াত দিয়ে বলবা হুজুর এই কাজটা আপনার হয় নাই, এই কাজটা না করলে আমার জন্য মনে হয় ভালো, কোরআন সুন্নাহ অনুযায়ী ভালো, এইভাবে বলবা, গোপনে গোপনে বলবা। প্রকাশ্য যদি বলো তাহলে আলেমদের মান উচ্চ হয় না, আলেমদের মান নিচুই হয়। এমনি তো বাংলাদেশের আলেমদেরকে জঙ্গিবাদী উগ্রবাদী বিভিন্ন কথা বলে আমাদেরকে, মাঝখান দিয়ে তুমি এসে কাটা গায়ে লবণের সিটা দিয়ে আমাদেরকে আরো তুমি মানুষের কাছে বিভিন্ন ফেতনা ছড়াচ্ছ। এই যে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর নাম শুনছেন না আপনারা? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাত আলিয়া কিছুদিন আগে ওনার অনুষ্ঠান হয়েছে, সেদিন আলী হাসান ওসামা একটা অনুষ্ঠান করেছে। আমার মনে হয় কি জানেন, আলী হাসান ওসামা শায়েখ খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে কেন লেগেছে? উনি ওনার যে প্রোগ্রাম করেছে ওই প্রোগ্রামের মধ্যে উনি খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে দাওয়াত দিয়েছিল। আমার মনে হয় খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ওনার দাওয়াতে না যাওয়ার কারণেই উনি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে কলম ধরেছে এই আলী হাসান ওসামায়। এই জন্য সমস্ত ফিতনা বাদ দিয়ে আলেমদের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে কাজ করবেন। যারা আলেমদের পক্ষে থাকবে এরাই আল্লাহ ওয়ালা হয়ে কবরের মধ্যে যেতে পারবে। কারণ আলেমদের পক্ষে থাকার জন্য আল্লাহ রাসূল কঠোরভাবে বলেছে, হয়তো নিজে আলেম হও, আর নয়তো আলেমের বাপ হও, আর নয়তো আলেমের দাদা হও, আর নয়তো আলেমের বন্ধু হও, আর নয়তো আলেম যেখানে তৈয়ার হয়, যেই জায়গায় আলেমের কারখানা হয়, ওই জায়গার মধ্যে তুমি সহযোগিতা করো, দান করো, সদকা করো আলেমদেরকে। আলেমদের বিরোধিতা করিও না, আলেমদের বিরোধিতা করিও না, আলেমের পক্ষ থাকবা। আলেমদের পক্ষে থাকলে দুনিয়াও পাইবা, আখিরাতও পাইবা। আমার ভাইয়েরা, আলেমদের পক্ষে থাকার আমাদেরকে তৌফিক দান করে সুরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আলেমদের যারা মহাব্বত করবে, এই শোনেন একটা কথা মনে পড়ে গেছে হাদিস, আলেমদেরকে যারা ভালোবাসবে, আলেমদেরকে যারা মহাব্বত করবে, এরাই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত,
যারা কোরআনের আলেমকে ভালোবাসবে, যারা কোরআনের আলেমদেরকে মহাব্বত করবে, এরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। এ মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কেমনে বুঝলাম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, মুফাসসির কোরআনরা বলেন, উলামায়ে কেরামদেরকে যারা মহাব্বত করবে, যারা ভালোবাসবে, এরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। যেমন হযরত আসিয়া, নাম শুনছেননি? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আসিয়া কার স্ত্রী জানেননি? হ্যাঁ, দেখছেননি? আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। ফেরাউন এত নিকৃষ্ট ছিল, এই ফেরাউন, ওনার উজির এসে বলছে, ফেরাউন, এই বাদশা আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য এই জমির মধ্যে একজন নবী আসবে। ওই নবীর নাম হচ্ছে মুসা নবী। ওই নবীর নাম কি? মুসা নবী। ওই নবীর নাম হচ্ছে মুসা নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী আসবে, ওই আল্লাহর দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, কোরআন সুন্নাহর কথা বলবে। ওই মুসা নবী আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, আপনার রাজপ্রাসাদ ভেঙে চুরমার করে দিবে। কে দিবে? মুসা নবী। মুসা নবীর কথা শুনে বলে, এই মুসা এখন কই আছে? বলে, এই মুসা এখন আছে মায়ের গর্ভের মধ্যে, বা দুনিয়াতে থাকলেও ছোট্ট থাকবে। তাহলে কি করো? ফেরাউনের আদেশে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ফেরাউন নিজের হাত দিয়ে হত্যা করেছে, সৈন্য বাহিনীদেরকে দিয়ে হত্যা করেছে। মায়ের গর্ভ থেকে টেনে যখন প্রসব হচ্ছে, যখন দুনিয়ার মধ্যে বনিষ্ঠ হবে, এই সময় ফেরাউনে মায়ের গর্ভের থেকে টান মেরে এসে এই মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলতো। অনেক অনেক অসংখ্য অসংখ্য মাসুম বাচ্চাদেরকে এই ফেরাউন ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে। এইভাবে মুসা নবীর কাছে আসলো, মুসা নবীর ঘরে, মুসা নবীর ঘরে আসলো। মুসা নবীর ভুনে এসে বলে, মা গো, ওই কাফেররা তো আমাদের ঘরে আসছে, আমার ভাই মুসাকে তারা হত্যা করে ফেলবি। গায়েবী একটা আওয়াজ আসলো, আওয়াজ এসে বলে, ও মুসা নবীর মা, তুমি এই মুসাকে আগুনের চুলার তলে ভরে দাও। চুলা চিনেননি? চুলা, আগুনের চুলা, এই চুলার তলে ভরে দাও। মা তো সন্তান মানে না, মার মনটা তো মানাইতে পারে না, তারপরেও কি করছে? চুলার তলে ভরে দিয়েছে। আল্লাহু আকবার। কাফেররা এসে দেখলো, নাই 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 নাই, আবার চুলার থেকে উঠায়া দেখে যেমন মুসা তেমনই রয়েছে। এ কুদরত কার? একটি পশম জ্বলে নাই। কাদেরে কুদরতদারি বরকামাল, কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালালে বরকত। এই কার? কার এই কুদরত? কার? আল্লাহর। এরপরে আবার একটা গায়েবী আওয়াজের মধ্যে বলে দিয়েছে, মুসার মাগো, তুমি এই মুসাকে নদীর মধ্যে ভাসিয়ে দাও। ভাসতে 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 নদীর এক কিনারায় চলে গেছে, নদীর থেকে পানি নেওয়ার জন্য। ওই ফেরাউনের বিবি আসিয়া নদীর থেকে একটু পানি নেওয়ার জন্য আসছে, সৈন্যবাহিনীদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে এসে দেখে এত সুন্দর একটা মাসুম বাচ্চা, এত সুন্দর মাসুম বাচ্চা, যে বাচ্চাটা এত সুন্দর, এত সুন্দর, এই সুন্দর মাসুম বাচ্চাটাকে দেখেই হযরত বিবি আসিয়ার ভালো লেগে ফেলেছে। কোলো কইরা নিয়া নিতেছে, এমন টাইমে ফেরাউনের সৈন্যবাহিনী বলে, ফেরাউন আদেশে এই মাসুম বাচ্চাকে হত্যা করার জন্য বলেছে। না না, হত্যা করা যাবে না, আমি এই মাসুম বাচ্চাকে লালন করব, পালন করব, আমার ভালো লেগেছে। বিবি আসিয়া নিয়ে গেল ফেরাউনের কাছে, আমি বাচ্চাকে লালন পালন করব, তোমার তো সামর্থ্য নয় একটা ছেলে আমাকে দেওয়া। কারণ যারা নেতা, যারা বড় বড় নেতা, এরা কিন্তু বিবিদের কাছে দুর্বল, স্ত্রীদের কাছে দুর্বল। তো এই ফেরাউন নেতায়, ফেরাউনে
কয় ঠিক আছে, তোমার ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না। এই জন্যই ফেরাউনের বিবি, এই মুফাসসির কোরআনরা বলে ফেরাউনের বিবি যখন বলেছে আমার কাছে ভালো লেগেছে, এই ভালো লেগেছে আর আমি ভালোবেসেই ফেলেছি, আমার কাছে ভালো লেগেছে ভালোবেসেই ফেলেছি, এই জন্য আমার আল্লাহ কয় ও ফেরাউনের বিবি বিবি আসিয়া যা 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 যা, তোর ভালো লাগার ভালোবাসাটা আমি আল্লাহ কবুল করে নিলাম, তুই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবি। এই জন্যই মুফাসসির কোরআন বলে, এই জন্যই মুফাসসির কোরআন বলে, এই জন্যই মুফাসসির কোরআন বলে বিবি আসিয়া ভালো লাগার কারণে, ভালোবাসার কারণে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারছে। কিন্তু আলেমরা তো নবীজির ওয়ারিস, সে ওয়ারিস হিসাবে আলেমদেরকে যে ভালোবাসবে, আলেমদেরকে যে মহাব্বত করবে, আলেমদেরকে যারা ভালোবাসবে, আলেমদেরকে যারা মহাব্বত করবে, এরাই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। কি নিয়া? ঈমান নিয়া। ওই যে নবীজির ওয়ারিস কারা, নবীজির ওয়ারিস কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস, সে ওয়ারিস সূত্রে মালিক আমরা উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামদের প্রতি যারা ভালোবাসবে, যারা ঈমান, এই উলামায়ে কেরামদেরকে যারা মহাব্বত করবে, যারা ভালোবাসবে, এরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। এই সমাজের মানুষগুলাদেরকে বলবো, এই এলাকার মানুষগুলাদেরকে বলবো, ও দোস্ত ভাইরা আমার, তুমি আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসলে, আলেমদেরকে মোহাব্বত করলে তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবা। আর আমাদের এই সমাজের মধ্যে একটা কালচার হয়ে আছে, আলেম তো মোহাব্বত করে ভালো, তবে বাড়ির দ্বারে যে আলেম, মসজিদের যে আলেম, এই আলেমদেরকে মোহাব্বত না করিয়া দূরের আলেমদেরকে মোহাব্বত করে, দূরের আলেমদেরকে ভালোবাসে, ওই দূরের আলেমদেরকে ভালোবাসে আর মোহাব্বত করে, এবং কি তার পাশাপাশি 40,000, 30,000, 60,000 টাকা ভাড়া দিয়ে 1 ঘন্টার জন্য এনে বয়ান শুনেনি। অথচ বাড়ির দ্বারে আলেম না খেয়ে মরে যায়, বাড়ির মসজিদের আলেম সিরা পাঞ্জাবি